সবাই আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যদি যেতে হয় এমনি এমনি তো যেতে পারবেন না। আপনি যদি বলেন আমি 5 পাস, তাহলে বলবে দেখি সার্টিফিকেট দেখি। আপনি যদি বলেন আমি ম্যাট্রিক পাস, বলবে যে দেখি সার্টিফিকেট দেখি। তাহলে 5 পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে, ম্যাট্রিক পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে, আপনি যদি কন্ট্রাক্টর বলেন আমি কন্ট্রাক্টর, বলবেন যে দেখি লাইসেন্স দেখি। এটা স্বাভাবিক জিনিস। তাইলে এবার আপনি বলেন, আপনি যে বলবেন আপনি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ যদি বলে দেখি তুমি জান্নাতের কি কাজ করছো, তখন কি বলবেন? আল্লাহ তো বলতেই পারেন যে তুমি জান্নাতে যেতে চাও, দেখি জান্নাতের কি কাজ করেছো তুমি। আপনি যদি এখানে গিয়ে বাস স্ট্যান্ডে বাসে উঠেন আর যদি বলেন আমি সাভার যেতে চাই, তাইলে বাসে উঠলেন, এখন কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন। আপনি যদি ভাড়া দিতে না পারেন, তাহলে আপনার সাবান নেবে না আসলে গিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবে? আসলে গিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবে। ভাড়া নাই বেড়ে উঠে বৈশা রইছ, আপনি যতই কথা বলেন আপনাকে যাইতে দেওয়া হবে। মুসলমান, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমারে পরীক্ষা দেওয়া লাগবে। আজকে আমরা জান্নাতে যেতে হলে কি পরীক্ষা দেওয়া লাগবে সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই পড়ে না আমিন। সবাই রেডি? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কোনো কাপাকাপি হবে না তো ইনশাআল্লাহ? কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলে ফেলবো নাকি? কইয়েই নাই আর আইনা নাই, এখানে আমার সম্ভাবনা নাই, এটা চিন্তা করে লাভ নাই। মার হাবা কয় না, যেরকম মার হাবা। তাইলে আমরা যেন পরে কাপাকাপি। ওই ছেলে যে একটা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে গিয়া সে বসে বসে কাঁপতেছে। তো ফ্লোর হইলো পাকা, বেঞ্চ হইলো কাঠের। এখন কাঠের বেঞ্চে বসে, এরকম যেমন কাঠের চেয়ার, এখন কাঠের বেঞ্চে বসা ও যখন কাঁপতেছে, এখন ফ্লোরের ভিতরে যখন ঘষা খায় কাঠ, তখন ঠট 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 করে আওয়াজ হইতেছে। হেডমাস্টার স্যার লাইব্রেরি থেকে দৌড়েই আসছে, আইসা বলতেছে কি ব্যাপার, এখানে কিসের আওয়াজ? দেখে যে একটা ছেলে বৈশা বৈশা এখানে কাঁপতেছে। তো স্যার বলতেছে তুমি কাঁপো কেন? স্যার কাঁপি না। কারণ তুমি কাঁপতে আছো, আওয়াজ শুনে আমি আইলাম। জি না স্যার কাঁপি না স্যার। কারি দেখি তুমি তো ওহনো কাঁপতে আছো। জি না স্যার কাঁপি না। স্যার কুমাইডে কি কয়? তো ওই ছেলে করছে কি, কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। আপনি একটু ঘুরে আমার দিকে ফিরা বসেন, এত দিকে তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কম। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। স্যার কারে দেখি এখন তো দেখি দুইটা কাঁপে। স্যার কাঁপি না হবে। কোন সময় কাঁপবা? স্যার কাঁপা এখনো শুরুই হয় না। শুরু হইব কোন সময়? কাজ কয় স্যার প্রশ্নটা হাতে দিলে টের পাইবেন কাঁপা কারে কাঁপে। তা আমরা প্রস্তুত তো? পরীক্ষার জন্য প্রস্তুত? পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই নবী রাসূলগণ সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, আর এই নবীদের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? উনার পরীক্ষার সংখ্যা অনেক বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন যে উনি পরীক্ষা দিয়েছেন বড় বড় 40টা। আরেক জায়গায় এসেছে উনি 70টা বড় বড় পরীক্ষা দিয়েছেন। একটা পরীক্ষায়ও আমরা সাধারণ মানুষ, আমি পীর সাহেব, উনি আলেম মানুষ, এই যে আমাদের হাবিব ভাই, উনি কি না কি ভাই ওহনো খুকা না, বড় হইছে। মারহাবা কর। আছে কিছু কিছু ভাই আছে সারা মরণে রাখুন যত খোকা। আমরা এক চাষিয়া ছিল, এমনি কয় বছর আগে মারা গেছে। আপনারা জিজ্ঞেসে কোন চাষি মারা গেছে, আমরা কিছু নতুন চাষি। ওনার নাম দেওয়া ছিল নতুন চাষি। এই যে বলছে এটা মরা রাখ পর্যন্ত উনি নতুনই ছিল। খোকা ভাই মরণে রাখ পর্যন্ত খোকা ছিল, যৌবন দীপ্ত প্রাণ। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। মারহাবা কর। বাচ্চাটারে বসান, তারে বসান। হ্যাঁ বসো, দিকে বসো। দোহানটা খুললেও সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরুও করছি না, তে উঠে সিফা দিয়া বইয়া থা উডে উডে মনে করছে অন্য হুজুর। বৈশা থাকো, বৈশা থাকো। মার হাবা কর, যেটা কন মার হাবা। সেই কথাটুকু বলছিলাম, খুব সাবধান, আওয়াজ হবে না। সবাই বলো আমিন। এখন পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না?
সবচেয়ে বড় পরীক্ষা যিনি দিছে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতার কি নাম? বলা ছেড়ে দিয়ে বলেন, বলার সময় এসেছে। আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা।